দেখো সি প্রোগ্রামে হেডার ফাইল সবার আগে শুরুতে আমাদের হেডার ফাইল যুক্ত করতে হয়। এটা কিন্তু সব সি প্রোগ্রামে আমার লাগে, এটা ইনক্লুড stdio.h। এই হেডার ফাইলের মাধ্যমে আমরা ইনপুট নেই আর কি করি, আউটপুট দিই। তার মানে ইনপুট নেওয়ার জন্য আমাদের স্ক্যানএফ ইনপুট নেওয়ার জন্য, যে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য আমরা যখন অ্যালগরিদম করলাম, ফ্লো চার্ট করলাম, ওখানে তো ইনপুট নেইনি। ওখানে যখন আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছিলাম তখন কার মান নিয়েছিলাম ইনপুট? সমবাহু ত্রিভুজের একটি বাহু, হ্যাঁ এটা এ হলে এটা এ, এটাও এ ছিল। যে কোনো একটা বাহুর মান আমরা ইনপুট দিয়েছিলাম নাকি, নেওয়ার পর কি করেছিলাম, ক্ষেত্রফলের সূত্র ফেলাইছিলাম, সূত্র ফেলে আমরা ক্ষেত্রফলটা বের করেছিলাম। হ্যাঁ, এই যে এর মানটা ইনপুট দিব কার মাধ্যমে? স্ক্যানএফের মাধ্যমে। তারপরে যখন এরিয়াটা বের হয়ে গেল, সূত্র ফেলে বের হওয়ার পর তারপর কি করেছিলাম, শেষের দিকে প্রিন্ট করে দিলাম বা ফলাফলটা প্রদর্শন করেছিলাম, এই তো নাকি? ওই কাজটা করা হলো প্রিন্টের এই ফাংশনের সাহায্যে। ইনপুট নেব স্ক্যানএফের সাহায্যে, আর ফলাফলটা দিব মানে আউটপুট দিব কার সাহায্যে? প্রিন্টএফের সাহায্যে। হ্যাঁ, 2 নম্বর একটা হেডার ফাইল, এটারও খুব ব্যবহার হয়। এই দুটো হেডার ফাইল জানলে শেষ। সি প্রোগ্রামে কিন্তু সবকিছু সবকিছু মানে কিওয়ার্ডগুলো কিন্তু লিখতে হয় হলো সব ছোট হাতের। এখানে বড় হাতের ছোট হাতের লিখলে হবে না, সব ছোট হাতের যা আছে শুরু থেকে শেষ পর্যন্ত। দেখো একটা হেডার ফাইল ইনক্লুড math.h, সব ক্ষেত্রে ইনক্লুড থাকবে, কিন্তু হ্যাশ থাকবে, ইনক্লুড থাকবে, শুধু এই যে আছে না অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে এখানে হচ্ছে stdio.h আর এখানে হলো math.h। এটার কাজ কি? এটার কাজ হলো তোমার sqrt এই ফাংশনটা ব্যবহার করা। এটা কি ফাংশন? এটা মনে আছে? বাহ, দারুণ তো। এটা হলো রুটের কাজ করে। তার মানে তোমার প্রোগ্রামের ভিতর কোথাও যদি রুটের কাজ প্রয়োজন পড়ে, রুট চলে আসছে বলো তো। আচ্ছা, আমরা যখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, কোন ত্রিভুজের মধ্যে রুট ছিল? বিষমবাহু। আর কোথায় ছিল? কথা হয় না রে বাঙালি, সমদ্বিবাহু, তাই না? শুধু ত্রিভুজ যেটা এমনি সাধারণ ত্রিভুজ হাফ ভূমিকোণ উচ্চতা, ওই ত্রিভুজে কিন্তু আমাদের রুট নাই। কারণ ওটা বাদে বাকি যতগুলো ত্রিভুজ আছে, যখন ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের math.h এই হেডার ফাইলটা ব্যবহার করতে হবে। এটা যদি না করা প্রোগ্রাম চলবে না। অনেকদিন আগে একবার প্রোগ্রাম করতে যাই, হয়েছিল কি জানো, সব প্রোগ্রাম ঠিকঠাক আছে, সব ঠিকঠাক, প্রোগ্রাম রান করে হয় না, কাজই করে না প্রোগ্রাম। তো শেষে দেখা পারে ওই হেডার ফাইলই ব্যবহার করেনি। বলো, ম্যাথ সব জায়গায় থাকবে কেন? আমি তাই বললাম, কথা আমার শোনো না তো তুমি ভালো মতো। ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম ইনক্লুড stdio.h, স্ক্যানএফ, ইনপুট আর আউটপুট সব জায়গায় থাকবে। এই 1 নম্বর হেডার ফাইল, এটা সব জায়গায় থাকবে। বুঝতে পারলে? এটা সব জায়গায় নয়, যখন তোমার রুটের প্রয়োজন হবে। ভালো করে দেখো, এক দিল প্রেসিশন কারেন্ট। এখন একটু মনোযোগী হও, দেরি করছো তোমরা, খুব দেরি করছো। হ্যাঁ, দেখো রুট লাগলে কোথাও যদি আমাদের রুটের প্রয়োজন হয় বা রুট দিয়ে কিছু আমি করতে যাচ্ছি, তাহলে কিন্তু এই হেডার ফাইলটা ব্যবহার করতে হবে, ইনক্লুড math.h। এটার আন্ডারে শুধু এটা না, আরো আছে সাইন, কস, ট্যান, সেক, কট, কোসেক। তাহলে যখন আমরা সাইন কস ট্যান, যদি আমাদের লাগে না, কিন্তু লাগে না, সাইন কস ট্যান এগুলো আমাদের লাগে না, সাইন কস ট্যান পরীক্ষা আসেও না।
এগুলো ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের maths.h এই হেডার ফাইল ব্যবহার করতে হবে। বুঝতে পারলে তোমরা? আমার কথা বুঝতে পারছ? কতদিন যে লাগবে আমার গলাটা ঠিক হতে। চা খেলে তো আমার জিভাই নষ্ট হয়ে যাবে। দাঁড়াও, এখানে আরেকটা ফাংশন আছে, সেটা হলো এই একটা ফাংশন। এই দেখো, এটা কি দেখা বললে, এটা কি ফাংশন? পাওয়ার ফাংশন। মানে কোনো কিছুকে যখন পাওয়ার দিব আমরা, তখন কিন্তু আমরা আমি একটা কথা তোমাদের ভুল বলছিলাম, সেইটা হলো সি প্রোগ্রামে এর উপর স্কোয়ার দেওয়া যায় না বলেছিলাম। এরকম তাই না? এর উপরে কিউব দেওয়া যায় না, তিনটাই নিতে হয়। তাহলে এর উপরে মনে করো যে 12 দেওয়া যায় না, কি করবো তাহলে? ঝামেলা নয়, ঝামেলা। তার মানে সি প্রোগ্রামে কোনো কিছু পাওয়ার যদি বেশি হয়, তাহলে আমি অতগুলো লিখবো, আর বিকল্প কিছু কি থাকা উচিত নয়? অবশ্যই থাকা উচিত। বিকল্পটাই হলো, এখন এটা ভুল না, ঠিকই আছে, এটা তো হবেই, এটা তো নিয়ম। হ্যাঁ, তো দেখো, এই যে আমরা এক কাজ করবো, এই পাওয়ার নামে ফাংশনটা ব্যবহার করবো। এই ফাংশনটা ব্যবহার করলেই আমাদের এত দেওয়া লাগবে না বেশি। দেখো, মনে করো এখানে আছে এর উপরে 12 আছে, তাহলে আমি কি করবো জানো? পাওয়ার নামে ফাংশনটা ব্যবহার করলাম, করে কি লিখবো? এর উপরে 12, তাহলে এটা হলো আগে, তারপরে এখানে কি লিখবো? কমা দিয়ে 12। এটা মানে হলো, দেখো, পাওয়ার ফাংশন এর পাওয়ার 12, ও কাজটা করে দিবে কিন্তু, বুঝলে? কিন্তু এই কাজটা তুমি দিলেও কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত খেয়ালই করিনি রিয়ার ওজন 1.5 কেজি কমছে। কি জানি, সেটা তো জানি না, কিন্তু কিছু মুখ চোখ দেখে মনে হচ্ছে 1.5 কেজি ওজন কমছে। আরে ও দেখি, কমায় না, ওজন যা আছে ধরে রাখো। আর তুমি পাওয়ার ব্যবহার করবে তো সুবিধার জন্য, তুমি পাওয়ার দিলে, এ দিলে, কমা দিয়ে 12 দিলে, তারপর এর পাওয়ার 12 হলো তো, কিন্তু এটা কাজই করবে না যতক্ষণ না পর্যন্ত তুমি math.h এই হেডার ফাইলটা না ব্যবহার করছো। বুঝতে পারলে? উনি রাগ করছি, এটা বুঝতে পারছো? এটা কাজ করবে। দেখো, এই পাওয়ার নামের ফাংশনটা কার ভিতরে আছে জানো? এই হেডার ফাইলের ভিতরে আছে, এটার ভিতরে। হ্যাঁ, math.h। বুঝতে পারলে? অত মানে তোমাকে বুঝতে হবে না, ম্যাথ মানে অত তোমাকে বুঝতে হবে না। তো ম্যাথ মানে এই হেডার ফাইলের ভিতরে এরা আছে, এই যে এরা, দেখো সবাই আছে। আর এটার মধ্যে stdio.h এর মধ্যে আছে স্ক্যানএফ, আর হলো থাকলে আমি লিখে দিতাম না। যোগ বিয়োগ ওগুলা তো জেনারেল বিষয়, ওগুলা না। এই কয়টা, শুধু এই কয়টা রুট আমাদের, দেখো এই কয়টা লাগবে না, কিন্তু সাইন কস ট্যান হাবিজাবি লাগবে না। আমাদের শুধু মনে রাখতে হবে হলো এটা রুট 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 এই রুটের বিষয়টা মনে রাখতে হবে, আর পাওয়ারের বিষয়টা মনে রাখতে হবে। এই দুটা মনে রাখতে হবে, এই দুটো আমাদের লাগে। আর মিস করবো না স্যার। মিশাবো নাও, কাজ করো, তাড়াতাড়ি কাজ করো, গতি বাড়াও। শুরুর দিকের বিষয়গুলো আমি আস্তে আস্তে আগাচ্ছি, নাও। বেসিক বিষয় এগুলো জানলে বাকি
কমপ্লিট হয় ওই পার চলে যাবে নাও। ও তোমাদের গতি কম হোক, আমি যেভাবে আগাচ্ছি এভাবে আগাবে, চালিয়ে গেবে। এতগুলো পানি খাইছে সব? তাহলে পানি খেলে তো পানি এক করবে, আকাল পড়ে যাবে তো। এই বোতলের পানি ঠান্ডা বেশি থাকে না বালতির পানি? তোমরা খেয়াল করে দেখো, বোতলের পানি সবচেয়ে বেশি ডাকবে, ঠান্ডা থাকবে বেশি। বোতলের পানি ঠান্ডা থাকে সবচেয়ে বেশি, কি কারণে জানো? সব বোতলে নয় কিন্তু, সব বোতলে নয়, স্বচ্ছ যেগুলো এরকম বোতল, ওটা কিন্তু ঠান্ডা থাকবে না, কম থাকবে একটু, ওটা একটু কালারফুল, কিন্তু এটা ঠান্ডা বেশি থাকবে, বুঝলে? কারণ কি জানো? ওই আলো, আলো হলো এর ভিতর দিয়ে স্বচ্ছ, যেহেতু আলো পাস করে যায়, এর ভিতর দিয়ে পাস হয়ে এপারে চলে যায়, বুঝলে? এর ভিতরে আলোটা থাকে না, আটকে রাখতে পারে না, স্বচ্ছ যে তাপ আটকে, তাপ এপার থেকে ওই পার চলে যায়। সেখানে থাকে না। আচ্ছা, দেখো সি প্রোগ্রামের ক্ষেত্রে একটা মৌলিক কাঠামো আছে, সব ক্ষেত্রে তোমাকে এই কাজটা করতে হবে, তুমি যেটাই করো না কেন এই কাজটা তোমাকে করতেই হবে। হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ হেডার ফাইল, এটা রাখতেই হবে। তার নিচে এটাও রাখতে হবে, ইন্টিজার মেইন ফাংশন, ইন্টিজার মেইন ফাংশন। তারপরে এখানে হলো সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এখানে এখানে লিখতে হবে হচ্ছে ডাটা টাইপ, তারপরে একটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে এখানে দিতে হবে চলক, তারপর প্রোগ্রাম শেষ করতে হবে এটা দিয়ে রিটার্ন 0 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমাকে সব কাজ করতে হবে, মানে এই ফাঁকা জায়গায় আমার মেইন কাজটা হবে, বুঝতে পারলে? এই ফাঁকা জায়গাতে আমাদের যা করতে বলবে সেটা করবো আমরা, কিন্তু এই এতটুকু কাজ তোমাকে সবসময় করতেই হবে। বাংলা কথাটা লিখলাম না, এখানে ডেটা টাইপ, ডেটা টাইপ মানে কি লিখতে হবে বলো তো? ডেটা টাইপ লিখে দিলাম না? জি না, ডেটা টাইপ, তাহলে আমি তোমাদেরকে এক্সট্রা করে ডেটা টাইপ করালাম কি জন্য? ডেটা টাইপ লিখে দিলাম না, ছকের মধ্যে দেখো তো ছক আছে না? ডেটা টাইপ কয় প্রকারের? ক্যারেক্টার, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, 4 ধরনের ডেটা টাইপ। তো তোমার যখন যেটা লাগবে তুমি এখানে লিখে দিবে। এখানে যদি তোমার পূর্ণ সংখ্যা নিয়ে কাজ হয় তাহলে তুমি এখানে কি লিখে দিবে বলো তো? ইন্টে কি লিখতেছো তুমি এগুলো ডট ডট দিয়ে? যদি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করো তোমরা তাহলে এখানে লিখে দিবে আই এন টি, ইন্টিজার। পুরাটা লেখা যাবে না, এখানে লিখতে হবে আই এন টি। যদি ভগ্নাংশ নিয়ে কাজ করো তাহলে কি লিখতে হবে? ফ্লট, এফ এল ও এ টি, ফ্লট লিখতে হবে। তারপরে এখানে চলক, তার মানে তোমার কি কি চলক লাগবে সেই চলকগুলো তোমাকে আগে এখানে উল্লেখ করতে হবে। তুমি কি কি চলক নিয়ে কাজ করবে সবগুলো এখানে লিখে দিতে হবে। এখন চলক মানে কি? চলক মানে হলো মনে করো একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলই ধরো এটা এ, এটা বি, এটা সি। তাহলে এখানে চলক কে বলতো? এ বি সি। কারণ বিষমবাহু চলক মানে যার মান সময়ের সাথে কি হয়? পরিবর্তন হয়।
এখন বলা তো এই বিষমবাহু ত্রিভুজের এক বাহু এটা সবসময় কি 2 থাকবে? হ্যাঁ, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে, বিভিন্ন কিছু হতে পারে না, অনেক কিছু হতে পারে। হ্যাঁ, এর মান চেঞ্জ হতে পারে। এই যে এ বি সি এটা হলো আমাদের কয়টা চলক? আচ্ছা, এই 3টা চলক দিয়ে কি আমি এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো? বলো, পারবো? 3টা দিয়ে হবে? আচ্ছা দেখি তো পারা যায় কিনা। এটা সূত্র কি ছিল? এরিয়া সমান সমান রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। দেখো তো এই সূত্রের মধ্যে এস আছে না? তাহলে এস একটা চলক না? এস এর মান, আচ্ছা এ বি সি চেঞ্জ হয়ে গেলে কি এস চেঞ্জ হবে না? হ্যাঁ, এ বি সির মান চেঞ্জ করলে তো এসও চেঞ্জ হয়ে যাবে, তাই না? কারণ এস এর সূত্রটা কি ছিল বলো? অন্তরা এদিকে আসল জিনিস শেখাচ্ছে, নকল জিনিস শিখতেছে তুমি। এগুলো না বুঝলে কাজ হবে না, তো কিছু হবে না। এ প্লাস বি প্লাস সি ভাগ 2। দেখো তো এ বি সি মান চেঞ্জ হওয়ার সাথে সাথে এস এর মানও চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ তো হবেই। তার মানে এস কি একটা চলো, এস একটা চলো। আর কি চেঞ্জ হবে এখানে? আর কি চেঞ্জ হবে? রুট আবার চেঞ্জ হয় কি? রুট মানে তো রুট মানে তো হাফ, কোনো কিছুর পাওয়ার হাফ, সারা জীবন হাফই থাকবে, তো রুট কেমন করে চেঞ্জ হয়? দেখো তো এরিয়া চেঞ্জ হবে না, ক্ষেত্রফল এখানে এ বি সির মান তুমি কম বেশি করো তাহলে ক্ষেত্রফল কম বেশি হবে না? ক্ষেত্রফল কম বেশি হবে। তার মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে চলক লাগতেছে আমার 3টা, 4টা, 5টা। বুঝতে পারলে? তাহলে এই 5টা চলক, এই 5টা চলকের নাম তোমার কি করতে হবে জানো? এখানে লিখে দিতে হবে। না লিখে দিলে হবে না, পরে ওই চিনবে না, পরে ওই হোয়াট ইজ দিস বলবে, একটা হোয়াট চিনে দিয়ে বলবে এটা কি, এটা কি, আমি তো চিনি না। এক বুঝলে? আর সাথে আমার পরিচয় করে দেননি আপনি, এটা কি? এবার দেখো আমরা করবো হচ্ছে একটা সি প্রোগ্রাম ছোট দেখে একবারে। দুটি সংখ্যার যোগফল নির্ণয়। আচ্ছা, সি প্রোগ্রাম আমরা আগে করব না, আমরা আগে ফ্লো চার্টটা করি। ফ্লো চার্ট ও পরে সি প্রোগ্রাম করব। যদিও ফ্লো চার্ট আমরা করছি আর আগে, আবার করব। দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট ও সি প্রোগ্রাম। আমরা এই সাইডে একটু ফ্লো চার্টটা এই সাইডে করি। ফ্লো চার্ট স্টার্ট করলাম। তারপর কি করবো বলো তো? কে শিখলা? সামান্তরিকের ভিতরে ইনপুট দেবো, সেটা তো আমরা জানি, কিন্তু কে শিখলা? কাকে ইনপুট দেব? দুইটি সংখ্যা এ আর বি ধরে নিলাম। তারপরে কি করব? সংখ্যা দুটো যোগ করবো, এই তো নাকি? আর আমাদের কাজ না, মেন কাজ কার মধ্যে? আয়তক্ষেত্রের মধ্যে। এই যে নিলাম আয়তক্ষেত্র নাকি? তাহলে যোগফল আমি এস লিখতে পারি নাকি? এস অবশ্য যোগফলকে প্রকাশ করা হয় এখানে বেশিরভাগ ক্ষেত্রে সাম, সামেশন। তুমি সংক্ষেপে এস দিতে পারো, কোনো সমস্যা না। সাম সমান সমান এ প্লাস বি। তারপরে প্রিন্ট করব, প্রিন্ট কার মান প্রিন্ট করব? আমি এস ধরিনি, যোগফলটাকে তো আমি সাম ধরেছি,
সামাশান প্রিন্ট সাম, তারপরে ইন্ট ইন্ট বা স্টপ, বানানি চিত্র বুঝলে, এই জন্য সুন্দর হয়েছে। তোমাগুলো রেডিমেড বানিয়ে নাও। হ্যাঁ তোমার তো বোঝাই যায় না তুমি কি যে হাঁকতো না হাঁকাও আগের থেকে, এটা ঠিক। তো আমরা পারবো, এটা আজগুবি খেলে করলাম নয়, আজগুবি। আমি সেটা বুঝা পারিছি তোমার মুখ দেখে, মনে মনে কেউ কেউ করছে কয় আজগুবি এলা কি করতেছে এগুলা, এটা কেন করা লাগবে, একদিনই বারবার করাই খালি। এবার আমরা একটু এটা সি প্রোগ্রামটা করি, সি প্রোগ্রামটা একটু মনে প্রাণে বোঝা লাগবে, এই জন্য এটা করালাম। প্রথম তো আর অন্য সময় করাবো না, কিন্তু প্রথম এই জন্য করাচ্ছি। তাহলে সি প্রোগ্রাম করবো, সি প্রোগ্রাম করতে গেলে শুরুতে কি দেওয়া লাগবে, যাই করি না কেন আগে আমাদের ওই হ্যাশ না দিলে হবে না, কিন্তু হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে এখানে কি ছিল, ইন্টিজার মেইন ফাংশন, তারপরে এখানে কি ছিল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন ডেটা টাইপ দিতে হবে। এখন বলো তো, আমি বলেছি দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লো চার্টে সি প্রোগ্রাম করতে হবে। দুইটি সংখ্যা দুইটা কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ, কি ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যাও হতে পারে, আমরা তো জানি না নির্দিষ্ট করে সংখ্যা দুটা কি নাকি। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে পূর্ণ সংখ্যার জন্য ডেটা টাইপ কি, ইন্টিজার নাকি, পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার। তাহলে আমি এখানে আই এন্ড টি দিয়ে দিলাম নাকি, ইন্টিজার। তারপরে কি লিখতে হবে, চলক লিখতে হবে। দেখো তো এখানে চলক কয়টা আছে দেখো তো, তাহলে দুটা সংখ্যার জন্য লাগছে আমার এ আর বি, তাহলে এ আর বি এর চলক। তাহলে এখানে এ একটা চলক, বি একটা চলক, আর কি লাগছে বলো তো, চলক ওর মধ্যে আমরা কোনো কিছু রাখি। চলককে অনেকটা বলা যায় পাত্রের মতো বা থালের মতো, যেখানে আমরা কোনো কিছু রাখি, পাত্রের মতো জিনিস রাখি। হ্যাঁ দেখো এ আর বি এর মধ্যে তো রাখবোই কিছু আমরা, তাহলে এ আর বি যোগ করে রাখতে হবে কার মধ্যে, সামেশনের মধ্যে। তার মানে এটাও একটা চলক। তার মানে এখানে কমা, প্রত্যেকটা চলক লেখার পর কি করতে হবে, কমা ব্যবহার করতে হবে এখানে, তাহলে SUM সামেশন। আর তোমার কাজ শেষ, সি প্রোগ্রামে সেমিকলন দিতে ভুলবে না, প্রত্যেকটা মানে অধিকাংশ জায়গাতে দিতে হবে, শুধুমাত্র ওই যে শর্ত যেখানে থাকে, যেগুলাতে শর্ত থাকে ওগুলাতে দেওয়া যাবে না। এছাড়া প্রত্যেক লাইনে একটা করে সেমিকলন, যেখানে শর্ত থাকবে, শর্ত মানে যেগুলা এরকম শর্ত থাকে না, এ গ্রেটার দেন বি এরকম কিছু থাকবে যেখানে, অথবা এ লেস দেন বি, অথবা এ সমান সমান বি, ওগুলা। আচ্ছা বলো তো, চলক তো আমরা উল্লেখ করলাম, এইবার দেখো তো এখানে আমরা কি করছি, এদিকে চলক তো নিলাম নাকি, চলক উল্লেখ করার পর কি করছি আমরা এখানে ইনপুট নিব না, এ আর বি এর মান ইনপুট নিব নাকি। তো ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন, এটি এখানে, এটা তো ফ্লো চার্টে তো সামান্তরিক, কিন্তু সি প্রোগ্রামে ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশনটা ব্যবহার করা হয়, ইনপুট আউটপুটের জন্য স্ক্যানএফ, ইনপুট আউটপুটের জন্য স্ক্যানএফ, ইনপুটের জন্য স্ক্যানএফ আর আউটপুটের জন্য প্রিন্টএফ। তাহলে আমরা ইনপুট নিচ্ছি, দেখো এই যে ইনপুট নেওয়া, এটা শিখলে কিন্তু একটা মানে হয়ে যায়, এমসিকিউ হয়ে যায়, প্রত্যেক বোর্ডে আসে এটা। এই দেখো ইনপুট নেওয়ার একটা, দেখো ভালো করে খেয়াল করো, স্ক্যানএফের সাহায্যে ইনপুট নিব আমি, ইনপুট নেওয়ার নিয়ম স্ক্যানএফ ফাংশন ব্যবহার করলাম, করার পর কি করবে এখানে, এই যে ডাবল কোটেশনের ভিতর দেখো ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি ছিল বলো তো, পার্সেন্টেজ ডি, এটা মনে রাখতে হবে কিন্তু, ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি, ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ,
আর ডাবলের জন্য পার্সেন্টেজ এলএফ, আর ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি ব্যবহার করতে হবে। এই 4টা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এখানে ইন্টিজার, তাহলে পার্সেন্টেজ কি দিব? ডি দিব, কিন্তু পার্সেন্টেজ ডি কয়টা দেব? ইনপুট যতগুলা, ইনপুট কয়টা বলো তো? ইনপুট কয়টা? 2টা ইনপুট। তাহলে যতগুলা ইনপুট হবে ঠিক ততগুলাই পার্সেন্টেজ ডি দিতে হবে তোমার, বুঝলে? সহজ হিসাব। ইনপুট হলো এখানে 2টা, পার্সেন্টেজ ডিও 2টা, 3টা হলে 4টা হলে 4টা। এই যে দেখো পার্সেন্টেজ ডি একটা দিলাম, একটা স্পেস দিতে হবে, ফাঁকা দিতে হবে, ফাঁকা দিয়ে পার্সেন্টেজ ডি হচ্ছে আরেকটা। বলো তো এই পার্সেন্টেজ ডি কার জন্য? এর জন্য। এটা কার জন্য? বি এর জন্য। তারপরে এখানে ডাবল কোটেশনটা ক্লোজ করে দিতে হবে। ডাবল কোটেশনের ভিতরে এটাকে ডাবল কোটেশন বলা হয়। উপরে 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 উপরের দিকে 2টা কমা, ডাবল কোটেশন। এর ভিতরে আমাদের কতগুলো ইনপুট নেবে ততগুলাই ফরম্যাট। এর নাম কি এটা? এটা না বলো বলো, মাঝে মধ্যে বলো, জিবাত পেঁয়াজ খায় এটা। এই জন্য মাঝে মধ্যে যাতে যাতে যখন একে চলবে না, বাড়ি যাবে, রাস্তাঘাটে একটু উচ্চারণ করো আর যাইও। ফরম্যাট স্পেসিফায়ার। হ্যাঁ, তারপরে দেখো এখানে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পর এটা কার জন্য বলো তো? এটা কার জন্য ছিল? এর জন্য। এই যে ইনপুট নেওয়ার জন্য এই এম্পারসেন্ট, এই সাইনটা ইউজ করতে হবে তোমার। এম্পারসেন্ট এই আরেকটা কমা, বুঝলে? তারপরে আবার একটা এম্পারসেন্ট সাইন ব্যবহার করতে হবে। এটা কার জন্য? বি এর জন্য। তা কাস্টমার শেষ, সি প্রোগ্রামে কাজ শেষ করে কি দেওয়া লাগে? সেমিকোলন দিতে ভুলবে না। দেখো কোনটা? ইনপুট নেওয়ার জন্য। ইনপুটের জন্য সব সময় কার কার মান ইনপুট নিবে ওই এম্পারসেন্ট দিয়ে ওই সেটা লিখতে হবে। যদি সি থাকতো, আর একটা ইনপুট থাকতো, তাহলে কি করতাম? এম্পারসেন্ট এ, এম্পারসেন্ট বি, এম্পারসেন্ট সি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যতগুলো থাকবে ওখানে ততগুলো। আমরা তো হিসাব করে নিলাম কার কার মান ইনপুট দিলাম, ওটা হিসাব করে তো এখানে ডি বসালাম না। এর জন্য এটা বসালাম, বি এর জন্য, ওই জন্য এ, এই যে বি, এটা হলো এর মান, এটা হলো বি এর জন্য। বুঝে গেল? আচ্ছা, ইনপুট নেওয়া শেষ, ইনপুট নেওয়া শেষ। এবার আমরা কি করব বলো? ইনপুট, এই দেখো ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরে কি করছো? এখানে কাজ করেছি না, যোগফল নির্ণয় করেছি, যোগফল বের করেছি, তাই না? তাহলে এই কাজটা আমি এখানে করবো এখন। এই দেখো সাম সমান সমান এ প্লাস বি, কাজ শেষ। কি? সেমিকোলন দিতে ভুলবে না, কাজ শেষ করেই সেমিকোলন। এই আমাদের যোগফল নির্ণয় করা হয়ে গেল না? এখন কি করছি? এখানে এখানে দেখো এখানে কি করছি। এবার কি করবো? ফলাফল প্রদর্শন মানে আউটপুট দিব। আউটপুট কোন ফাংশনের মাধ্যমে? প্রিন্টএফ এর মাধ্যমে। শোনো, দুইটা ফাংশন ভালো করে খালি বোঝো। সেটা হলো স্ক্যানে, পার হলো প্রিন্টএফ। ইনপুট কিভাবে নিতে হয় আর আউটপুট কিভাবে দিতে হয়। ইনপুট আউটপুট সবগুলো একইভাবে। প্রিন্টএফ। এবার আমি প্রিন্ট করে দিব। কি প্রিন্ট করে দিব? সামের মানটা, যোগফলের মানটা। দেখো এখানেও ডাবল কোটেশন নাকি? তো তুমি তো, আচ্ছা দেখো তো, আমি তোমাকে যোগ করে দিলাম 2, এর মান দিলাম, দেখো এর মান দিলাম 2, বির মান দিলাম 3, সাম কত আসলো? 2 যোগ 3 সমান সমান 5। আচ্ছা মনি, এগুলো তো কম্পিউটার কাজ করে, এগুলো তো কম্পিউটারের ভিতরে কাজ করে, ভিতরে কাজ করে ফলাফলটা কি করে? প্রিন্ট করে দেয় মনিটরে নাকি? আচ্ছা তুমি 2 দিলে 3 দিলে নাকি? আর মনিটরে কি দেখালো জানো? 5, মনিটরে 5 দেখালো। এটা দেখতে খুব ভালো লাগলো। হ্যাঁ, যদি কম্পিউটার এভাবে বলতো যে যোগফল হলো নাকি, দ্য সাম ইজ, তোমার দেওয়া ইনপুট দুটির ফলাফল হলো, যোগফল হলো এত, দেখতে ভালো লাগতো না? শুধু 5 দেখালে হবে না যে তা তো নয়, হবে তো নাকি? বুঝতে একটু অসুবিধা হবে না যদি লেখা এভাবে দেখাতো, দ্য সাম ইজ 5 নাকি, যোগফল হলো 5, ভালো লাগবে না জিনিসটা? ভালো লাগবে। ও তোমাদের একটা গোপন কথা তাহলে কয়ে দিই, বুঝলে?
গোপন কথাটা হলো কি জানো, এই প্রিন্টএফের মধ্যে এই ডাবল কোটেশনের ভিতরে তুমি এখানে যা লিখবে তাই দেখাবে, এখানে যা লিখবে তাই দেখাবে, এখানে একটা জিনিস দেখাবে না। পার্সেন্ট ওই যে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার, এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো যেগুলো আছে না, এগুলা যদি আমি লিখি এখানে, ওগুলা দেখাবে না। ওগুলা বাদে তুমি যা লিখে দিবে সব দেখাবে আমাদের মনিটরে, বুঝতে পারলে? ওকে, আমি আমি কি যাচ্ছি, কেমন করে যাচ্ছি বলো তো, ফলাফলটা আমি দেখাবো একটু সবাইকে, সবাই যেন দেখে বলে বাহ ভালো হয়েছে। কি লিখবো বলো? আমার মন চাচ্ছে এভাবে লিখবো, দা সাম ইজ সমান সমান, নাকি আমি চাচ্ছি এভাবেই দেখাও তুমি, যোগফল হলো সমান সমান 5, নাকি সমান সমান 5। ভালো লাগবে না দেখতে? এখন তুমি আমি এত ভালো কিছু করবো না বাবা, না করো তুমি, সমস্যা নাই, নাম্বার পাবে, কোনো সমস্যা নেই, কিন্তু দেখতে একটু খারাপ লাগবে, তাই ভেজাল লাও যেটা। দ্য সাম ইজ, আমি এখানে কি বসাতে চাচ্ছি বলো তো, কার মান? তুমি কি চাচ্ছ? দ্য সাম ইজ এখানে কার মান দেখাতে চাচ্ছ? হ্যাঁ, এ আর বি এর মান দেখাবে। তোমার কাজ হলো এই কি কাজের, এই দুটি সংখ্যা তুমি যোগ করবে। এ তোমাকে আমি কলাম 2 আর 3 যোগ করে কত হয় কত রে, 2 আর 3 যোগ করে কত 5 হয়, ওটা তুমি করছোই না, ওটা তুমি করছোই না। একবার তুমি করছো 2 আর 3, আপনি তো 2 আর 3 দিয়েছেন, আর 2 আর 3 দিয়ে তো কি করবা দিয়েছেন, যোগ করবা, কত হয় 2 আর 3। তুমি বলতেছো না যে আসলে যোগ করে কত হলো, তুমি কি বলবে এখানে, যোগফলটা বলবে না, এ প্লাস বি কেন বলবে তুমি? এ প্লাস বি তুমি যোগ করে কার মধ্যে রাখিস? তুমি সামের মধ্যে রাখে আবার কি জন্য এ প্লাস বি আনবো? আমি তো যোগ করলাম, নাকি যোগটা করে রাখলাম কার মধ্যে? পাত্রের মধ্যে রাখি, আমি পাত্র শুধু আনবো না, এখন দু পাত্রে দুটা জিনিস ছিল, দু জায়গা দুটো আনে একটা পাত্রে রাখছি, এখন ওই দুটা জিনিস যদি আমি তোমার কাছ থেকে চাই, কি আনবে তুমি? তো পাত্রটা আনে আমাকে দিবে না? না আগে যে দুটা পাত্র ছিল ওই দুটা পাত্র আনে আমাকে দিবে এখানে? না লিখতে হবে না, লিখতে হবে না, এমনি বোঝালাম। হ্যাঁ হ্যাঁ, চলো কাকারে, এটা এমনি উদাহরণ দিলাম। তাহলে বলো এখানে কার মান বসবে, এখানে কে বসবে? সামের মান বসবে। যেহেতু এখানে মান বসবে, যেখানে মান বসবে সেখানে ব্যবহার করতে হবে পার্সেন্টেজ ডি, বুঝতে পারলে? যেখানে মান বসবে, কোনো কিছুর মান তুমি চাচ্ছ আমি এর মানটা এখানে বসাবো, তাহলে সেখানে ব্যবহার করতে হবে পার্সেন্টেজ ডি ব্যবহার করতে হবে। তারপরে কি করতে হবে জানো, ডাবল কোটেশনটা ক্লোজ করে দিতে হবে, ক্লোজ করে দিয়ে এখানে একটা কমা দিতে হবে। কমা দিয়ে দেখো, কমা দিয়ে কি করবা, কার মান বসবে এখানে, কার মান তুমি চাচ্ছ সামের মান বসবে, তাই না? তো এখানে লিখে দিবে, যার মান তুমি বসাবে সেটা লিখে দিবে এখানে, এস ইউ এম। কাজ শেষ, সেমিকলন দিলাম, আমাদের ফলাফল তো প্রিন্ট হয়ে গেল। আর কোনো কাজ আছে দেখো তো? কাজ নেই। আচ্ছা, প্রোগ্রাম শেষ করি কি যে আমরা সব সময় প্রোগ্রাম শেষ করি রিটার্ন 0, তারপরে আবার একটা সেমিকলন, তারপরে সব শেষ সেকেন্ড ব্র্যাকেট। এটা কোন কোন সেকেন্ড ব্র্যাকেটের জন্য বলো তো? এটা এই সেটটা দেখো তো, ওই যে ওটার জন্য এটা বন্ধ করে দিলাম। হুম হুম সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণ কি? না দিলে তো ওর তো এরিয়াটা নির্দিষ্ট হলো না, আর একটা এরিয়া লাগবে না, নির্দিষ্ট একটা এরিয়া লাগবে না, স্পেস লাগবে না। আবিষ্কারের সময় আমি ছিলাম না তো, আমি এখনো আছি তো, এখন আপডেট হতে হতে যে অবস্থা আছে এখন আমি আছি। কাটা কিনছাও? ঘড়ি রাখে ব্যাটারি আনো দেখি, দেখা পাচ্ছে? দেখা পাচ্ছে?
কত টাকা লাগছে দেখেছি। খালি করাবো, দেখো দেখি কাণ্ড। ওই তোর আবার কথা শোনো, এমসিকিউ বলে করালে হবে, সেই করতে হবে এমসিকিউ, বুঝলে? দেখো তো কাণ্ড। হ্যাঁ হ্যাঁ ও আমি কেমন করে খিলাবো? সেটা আমাকে খিলাবে, তোমাদের হাত নাই? আমাকে খেলে দিতে হবে, আমাকে খেলে দিতে হবে, বলো তো? তোমরা আনবে, তোমরাই খাবে, আমি খেলে দিতে পারবো না তো। দেখো এবারে দেখো, তিনটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্ট ও শিবগ্রাম। তিনটি সংখ্যা গড় নির্ণয়ের ফ্লোচার্ট মনে হয় আমরা করছি, নয়? করো তো তোমরা, না তোমাদের দেখা দেখি, তোমাদের দেখা দেখি আমি করবো না। ফ্লোচার্টটা করো, ফ্লোচার্টটা করে সি প্রোগ্রামটা করো। না কেউ যদি মনে করেন না ফ্লোচার্ট আমি করবো না, চলে যাও সি প্রোগ্রামে। আসেনি কে তোমাদের ব্যাসে আজকে? ও দুইজন, আরফিনার কথা মনে নেই আমার, সিরার কথা মনে হচ্ছে। আরফিনা আসেনি কে? আজকে আরফিনা আসলো না, ও তো সি প্রোগ্রামে কিছু পাবে না। এত অসুখ হলে তো মুশকিল, আমারও তো অসুখ হয়েছে। আমার যাতা অসুখ হয়নি, সেই রকম অসুখ হয়েছে আমার। কথা বলতে আমার ডবল এনার্জি দিয়ে কথা বলা লাগতেছে, শক্তি দিয়ে। আকারে ইঙ্গিত দিয়ে দেখো তোরা বুঝবে আমি যত স্পিডে করে দিই। দেখো তিনটি সংখ্যার গর্ত, তার মানে তিনটি সংখ্যা আমাদের ইনপুট নিতে হবে, একটা হলো এ বি আর একটা হলো সি। যেহেতু গড় নির্ণয় করবো, গড়ের ইংরেজি কি? এভারেজ। তাহলে সংক্ষেপে এবিজি। গড় কেমন করে নির্ণয় করে? তিনটা সংখ্যা যোগ করে 2 ভাগ, নাকি তিনটা সংখ্যা যোগ করে 2 ভাগ। যতগুলা সংখ্যা তততে ভাগ। ভাগ 3, তারপরে প্রিন্ট করলাম, এভারেজ এন্ড করে দিলাম। এটা সিম্পল, ঠিক আছে? বসে আছো কেন তুমি? কি ধান্দা তোমার? এরকম বসে থাকলে তো শরীর বাড়ে যাবে তোমার। হ্যাঁ, বসে থাকবে না কখনো, ব্রেনটা কাজে লাগাবে সবসময়, অল টাইম। এবার দেখো আমি তিনটি সংখ্যা যোগ করে এই ইন্টিজার নিলে এবার হবে না আর। এই ভালো করে দেখো, এদিকে মাথা মাথা তোলো, বাঙালি মাথা হেড করো না, মাথা উঁচু করে বাঁচাও। এখানে দেখো তিনটি সংখ্যার গড় সবসময় কি পূর্ণ সংখ্যা হবে বলো তো? তিনটে সংখ্যা যোগ করলাম, নাকি মনে করো একটা দিলাম 2, আরেকটা দিলাম 3, আরেকটা দিলাম 4, 3 আর 2
আচ্ছা বলো তো এটা গড় কত হবে তাহলে? 2 যোগ 3 যোগ 4 নাকি? যোগ করে কত ভাগ? 3 ভাগ। কত হয় বলো তো? 3 আর 2 5, 5 আর 4 9। হ্যাঁ ভালো লাগে। 3 আর 5 এটা 5 দিলাম দাও। তাহলে দেখো তিনটার সঙ্গে একটা 2 দিলাম, একটা 3 দিলাম, একটা 5 দিলাম নাকি? তাহলে এদের গড় কত হচ্ছে? 2 3 আর 2 5 5 5। তার দশক যদি 3 দিয়ে ভাগ দেওয়া হয় বলো তো এটা কি পূর্ণ সংখ্যা হবে? হবে না। তার মানে আমাদের এখানে প্রোগ্রামের ভিতর আমাদের সবগুলো পূর্ণ সংখ্যা হচ্ছে না, কেউ কেউ ভগ্নাংশ হচ্ছে নাকি? তাহলে আমাদের এখানে ইন্টিজার ব্যবহার করলে কাজ হবে? কাজ হবে না। কি ব্যবহার করতে হবে? প্লট ব্যবহার করতে হবে, তাই না? ভগ্নাংশের জন্য। কারণ এভারেজের মান কিন্তু আমাদের এভারেজের মানটা কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা হবে না। আমি কি বুঝাতে পারলাম? তোমাদের চোখ মুখ থেকে মনে হচ্ছে বুঝাতে পারিনি কারো কারো। দেখো তোমার এখানে সবগুলা দেখো 2 3 5 এগুলা তো পূর্ণ সংখ্যা নাকি? কিন্তু এই গড়টা কি আমাদের পূর্ণ সংখ্যা হবে? সবসময় হবে না। তাহলে এখানে ভগ্নাংশ আসতে পারে। এই জন্য কিন্তু ইন্টিজার তো শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে নাকি? শুধু পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 এগুলা ভগ্নাংশ নিয়ে কাজ করে না। তাহলে কি ব্যবহার করতে হবে এখানে? প্লট ব্যবহার করতে হবে। প্লট, FLO প্লট। আচ্ছা প্লট ব্যবহার করলাম। এখন বলো চলক কে কে আছে এখানে? চলক A B C। আর কি আছে? এভারেজ। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এভারেজ। আর কিছু আছে নাকি দেখো না আপনাদের কাছে? আর কিছু না। আচ্ছা এবার কি নিব আমরা? ইনপুট নিব। কয়টা ইনপুট? ইনপুট কয়টা বলো তো? ইনপুট 3টা। তাহলে কয়টা পার্সেন্টেজ জি নিব আমি? জি না, পার্সেন্টেজ ডি তো ওটা ছিল ইন্টিজারের জন্য। বাহ, বুঝতে পারলে ঘটনা? অন্তরা বুঝতে পাইছ? ইনপুট কয়টা? আবার কয় 4টা। ইনপুট 3টা ABC। আর আমরা গড় থব তার জন্য আরেকটা চলক এভারেজ। ABC 3টা নিব। ওকে, তাহলে 3টা ইনপুটের জন্য পার্সেন্টেজ ডি কয়টা? এই যারা শুনেইনি তখনকার কথাটা, এই জন্য ভালো লাগে না। পার্সেন্টেজ ডি এটা তো ইন্টিজারের জন্য। এখানে কি ব্যবহার করেছে? প্লট। প্লটের জন্য কি ফরম্যাট স্পেসিফায়ারটা কি বলতো? প্লটের জন্য পার্সেন্টেজ এ ব্যবহার করতে হবে। ডি দিলে হবে না, ডি দিলে হবে না। তাহলে এই যে নিলাম স্ক্যানে ডাবল কোটেশন পার্সেন্টেজ এফ একটা, পার্সেন্টেজ এফ 2টা, পার্সেন্টেজ এফ 3টা, ডাবল কোটেশন ক্লোজ, তারপরে একটা কমা। সব ক্ষেত্রে এটা ইনপুট নেওয়ার একটাই ব্যবস্থা, এটাই কমা দিয়ে তারপর এম পার্সেন্ট এ, এম পার্সেন্ট বি, এম পার্সেন্ট সি। এটা এর জন্য, এটা বির জন্য, এটা সির জন্য। তুমি যদি উল্টাপাল্টা করো, এখানে লিখতে যদি উল্টাপাল্টা করো, এই জায়গা সিটা এখানে সি লিখছো, এখানে যায় বি লিখেছো তুমি, তাহলে কি হবে? তাহলে প্রথম নিবে হলো এর মান ইনপুট দিবে, তারপরে বির মান ধরবে না, সে সি এর মান ধরবে। তখন তুমি এখানে লিখতে উল্টাপাল্টা করেছো তুমি। এই একই সিরিয়ালে এখানে কাজ হবে কিন্তু, বুঝে গেল? তুমি যে এতই বোঝো। তারপরে এবার আমরা গড় নির্ণয় করবো, তাই না? এ ভি জি এভারেজ এ প্লাস বি প্লাস সি ভাগ হলো ভাগ 2 না 3? ও 3। তারপরে কি দিব? সেমিকোলন নাকি? এবারে প্রিন্ট করি নয়, দা সাম ইজ পার্সেন্টেজ ডি। হ্যাঁ, ও সামের জায়গায় এভারেজ, এভারেজ হবে, দা এভারেজ ইজ। ওগুলাও চেঞ্জ করা লাগবে নয়, দা এভারেজ ইজ পার্সেন্টেজ ডি দিলে আর হবে না। যদি ডি দাও, ভুল করে ডি দিলে
তাহলে কি হবে? আসবে না, নয় আসবে। কি আসবে দেখো, 3 আর 2 যোগ করলে কত? 5। 10 3 ভাগ দিলে কত হয়? 3 3 9, 3.3 আসলে গড়টা কিন্তু 3.333333333 এলাগুলা। কিন্তু তুমি যদি পার্সেন্ট ডি দাও এখানে, তাহলে দেখাবে শুধু 3। ভগ্নাংশের পরেরটা দেখাবে না, দশমিক পরেরটা দেখাবে না। না দেখালে ওটা অ্যান্সার হলো, বলো তো? ভুল হলো না? এই জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করা যাবে না, পার্সেন্টেজ এফ দিতে হবে। আর এখানে কার মান বসবে বলো তো? আইসা বলো, কার মান বসবে? এভারেজের মান। বাহ, সবাই এত ভালো হলে তো দুনিয়াতে খারাপ ছাত্রছাত্রী এটাও থাকবে না রে। সত্যি কথা বলতে কেউ খারাপ ছাত্র হবে না। যদি ক্লাস 1 যদি পড়ে সুন্দর করে ধাপে ধাপে, ক্লাস 1 মনে করো ক্লাস 1 থেকে 2 তুলছে, যদি করা হয় মনে করো যে 6 নং কত হয়? 63। ওই যদি বলে ক্লাস 1 থেকে 2 তুলছে, আবার 3 তুলছে, 4 তুলছে, ও যদি ভাগ না পারে, ভাগ পারে না, 2 থেকে 5 উঠছে, 6 ক্লাস 6 ভগ্নাংশে যোগ বিয়োগ পারে না, 7 উঠছে, তাহলে তো খারাপ ছাত্রী হবেই নাকি? ওকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দাঁড়াও ধন্যবাদ, ফেরত দাও, বাড়ি কাজ দিব। বাড়ির কাজ হলো যে তাপমাত্রা রূপান্তর যেগুলা করে দিছিলাম না এর আগে, ওগুলা। এই সব এক থাকতে কিন্তু শুধুমাত্র কি চেঞ্জ হচ্ছে? সূত্রটা চেঞ্জ হচ্ছে, শুধু সব একই রকম থাকবে, শুধু সূত্রটা চেঞ্জ। সেলসিয়াস থেকে ফারেনহাইট, সেলসিয়াস থেকে ফারেনহাইট। হাইটের রূপান্তরের প্রথমে তোমাদের একটা করাই আছে, তোমাদের ফ্লো চার্ট অ্যালগরিদম সব তো করাই আছে, এগুলা নয়, শুধু সিটা করবে, শুধু খাতায় সাহায্য নিবে, প্রয়োজনে আছে তোমাদের পিছনে, ওখান থেকে সাহায্য নিয়ে শুধু প্রোগ্রামটা করবে। আরে প্রোগ্রামটা আসে ঘর নাম্বার, শুধু এতটুকু কাজ করলে 4 নাম্বার, কিন্তু এত কম কাজ করে বেশি নাম্বার পাওয়ার মতো অধ্যায় খুব কমই আসে। সামান্য এতটুকু কাজ করলেই 4 নাম্বার। কিচ্ছু লেখা লাগবে না, বাংলা টাংলা কিচ্ছু লেখার দরকার নেই, খালি হাইট দিয়ে শুরু করবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করবে, ধপাস করে পড়লো 4 নাম্বার মনে করো। ওকে, আমার কথা তোমরা বিশ্বাস করেন না রে, বিশ্বাস করে না, কিন্তু পরীক্ষা যায় তখন তুমি কি আমার কথা বিশ্বাস করো না? আমি মাঝে মধ্যে গ্যারেন্টি দেই, ওইগুলা গ্যারেন্টি তো মেলা ছাড়ি দেয়। চলো করাবোই তো, হিংসা করে আসবে না কি জন্য? মিস করে দেখো, খালি মিস করলে বেশি করে করাবো, অন্তরা মিস করলে বেশি করে করাবো। ওয়ালাইকুম আসসালাম।